ভালো মানুষেরই তো ক্ষতি করে, এটাই তো আমাদের সমাজ ব্যবস্থা। তোমার ক্ষতি করে কত আনন্দে তারা থাকুক। আর এই ব্যক্তিকে নিয়ে আমাদের নাজেহাল অবস্থা। বলছি কিছু করতে হবে না, তুমি বসে থাকো রোদের মধ্যে, এরকম দাঁড়িয়ে থাকো, জামা কাপড় কিছু গায়ে রাখতে দিচ্ছে না, ঠান্ডা লাগছে না, ওনার কি লাগছে আমি জানি না, এদিকে কাঁপছে, এদিকে সোয়েটার জ্যাকেট কিছু পরতে বললে কিছু পরবে না, এই একটা পাতলা এই যে কি মোটা গেঞ্জি আছে ঠিক আছে, কিন্তু এর মধ্যে জ্যাকেট ট্যাকেট পরতে নেই, পরবে না, জোর করে গেঞ্জিটাকে পরানো হয়েছে, মনে হচ্ছে কি খারাপ কথা বলা হচ্ছে, ওনাকে গেঞ্জি পরতে বলা হয়েছে। এরকম করলে কি করে চলবে? একদম যে বুঝতে পারে না তা কিন্তু নয়, আর শুধু জলের জন্য পাগল হয়ে যায়। জল 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 দিয়ে কি হবে? জল খেলে পেট ভরে যাবে বলো? যদি বলো হ্যাঁ জল খেলে পেট ভরে যাবে তাহলে হয়ে যাবে, তাহলে সারাদিন আমরা রান্না বান্না কিছু করবো না, শুধু জল খেয়ে থাকবো। ভালো কথা বলছি, একটু রোদে দাঁড়াও, ঠান্ডা লাগছে, কিছুতেই মনে হচ্ছে না আমি কি খারাপ কথা বলছি। আর এরকম অকুজো হয়ে যাচ্ছে, এইরকম অবস্থা হয়ে যায়, তার পেটের সামনে দিয়ে একটা মানে সামনের দিকে মাথা ঝুঁকে পড়ছে, যত বলছি সোজা হও, এগুলো অভ্যাসগুলো বাজে হয়ে যাচ্ছে, আর ঠিক হবে না, এর পরবর্তীকালে খারাপ হবে, বয়স হচ্ছে, কিছুতেই যদি তাকে বোঝানো যায়। গুলে বেটে ওষুধ খাওয়ালেও কি হবে, কিছুতে কাজ হচ্ছে না, কি যে করি আমি কিছুই বুঝতে পারছি না, অবস্থা খুবই খারাপ। এদিকে কথা কিন্তু বুঝতে পারছে, কিন্তু সেটা করছে না, এটা কিরকম ধরনের মানুষ আমি বুঝতে পারছি না। মুখটা এখন করে রয়েছে খুব ইনোসেন্ট টাইপ, কিন্তু এরকম কিন্তু নয়, যেহেতু ফোনের ক্যামেরাটা ধরা আছে তার জন্য এরকম করছে, মুখটা এরকম করে রয়েছে। বলো কিছু বলো, জল জল করে পাগল কিসের? কোমর কেন বেঁকে যাচ্ছে? তোমাকে খারাপ কথা বলা হচ্ছে? কোমর বেঁকে যাচ্ছে। উনি প্যান্ট পরবে না, গামছা পরে বসে থাকবে, এই যে ঠান্ডা লাগে না মানুষের? এগুলো তো বুঝতে হবে। জামা কাপড় সব রয়েছে, কিছু জ্যাকেট পরবে না, সোয়েটার পরবে না, গেঞ্জি ভালো পরবে না, আবার বের করে যখন আবার দেওয়া হবে না, যে না তোমাকে পড়তে হবে না, তাহলে সব তুলে রেখে দিই, তখন আবার টেনে টেনে সব বার করবে, কিন্তু পড়বে না, ফেলে রেখে দেবে। এত বড় মানুষটাকে কি জোর করে পড়ানো যায়? জোর করে পড়লেও তো সে হাত পা ছড়ে। কি করবো ওই মানুষটাকে নিয়ে? বোঝালেও যে বুঝছে না, ডাক্তার বোঝাচ্ছে বোঝাতে পারছে না, আমরা বোঝাচ্ছি বোঝাতে পারছি না, তাহলে কি করে হবে? গায়ে কম্বল না দিয়ে শুয়ে থাকে, এদিকে ঠান্ডায় কাঁপে, এবার দেখেও মানুষ কিরকম সহ্য করতে পারে? সোজা হও, কোমর বেঁকিও না। এই তুমি বলো পটি হয় না, এই হয় না, এর জন্যই কিন্তু হয় না, হাঁটাচলা করতে বললে করবে না, এদিকে সুগার কিন্তু বেড়ে যাবে, বলে দিলাম, ভালো ভালো বলছি। সব কিছু খাচ্ছ দাচ্ছ সব ঠিক আছে, হাঁটাচলা করতে হবে, হাঁটাচলা না করলে সুগারের কিন্তু ওষুধ আগে হাঁটা, বডি যদি না নাড়াও তাহলে কিন্তু পায়খানা হবে না তোমার, কিন্তু বারবার বলছি। পায়খানার ওষুধ খেয়েও পটি হয় না, কি বলবো তাহলে? আর কিছু বলার আছে? সব ঘরে আনা রয়েছে, এই মানুষটাকে নিয়ে কি করা যায় বলো? বলছি ভালো কথা বলছি, হাঁটাচলা করো, ছাদে গিয়ে হাঁটো, তোমার তো বাইরে যেতে হচ্ছে না, রাস্তায় তোমাকে বেরোতে দেওয়া হচ্ছে না, তুমি ছাদে গিয়ে হাঁটাচলা করো, তাও হাঁটছো না কেন বলো তো? এই কোমর দিয়ে যে নিচের দিকে ঝুঁকে পড়ছো, এটা কি হবে? কোমরের ক্ষতি হবে। কোমরের বেল্ট রয়েছে, বেল্ট পরবে না, জোর করে পরিয়ে দিলে খুলে দেবে। কি করে এই মানুষটাকে এরকম ভাবে বাড়িতে রাখা যায় বলো তো? কি করবো সেটাই বোঝা যাচ্ছে না। আর মা কি পেরে ওঠে? আমি আছি বলে তাই জন্য মা এই হাতের অবস্থা নিজেরই ভালো না, সে কি করবে?
এই যে এখন শীতকাল, জল এরকম রোদে মা দিয়ে রাখে, এই জল খেলে কত আরাম লাগে, মানে গলাটা তোমার ঠান্ডা লাগে না, যতক্ষণ আর কি গরম থাকে, সারাদিন তো আর গরম থাকে না, এই যতক্ষণ দুপুরের পর অবধি জলে রোদে জলটা দিতে চাইবে না, জল গ্লাসে ঢেলে দিলেও খেতে চাইবে না। এরকম করে বাচ্চাদের মতন কত কে পারবে? এরকম ভাবে পারা যায় কাউকে? সে কোলের বাচ্চা হলে তাকে চেপে ধরে ঝিনুকে করে খাওয়ানো যায়, বোতলে করে চেপে ধরে খাওয়ানো যায়, এরকম বড় বাচ্চাকে কি করে কি করা যায়? সে তো হাত পা ছুড়বে। আমাদের মেয়েদের পক্ষে কি সম্ভব যে এরকম একটা মানুষকে রাখা, চেপে ধরে তাকে কি করে খাওয়ানো যায়? কি করে খাবারটা খাওয়ার বেলা খেয়ে নেয়, কিন্তু জল টলগুলো খেতে চায় না। আর জল টল খায় না বলে, হাঁটাচলা করে না বলে তার পটিও হয় না। এদিকে কিন্তু পটির ওষুধ খায়, তাতেও পটি হচ্ছে না, বডি নাড়াচ্ছে না তো, এরকম একভাবে ঠায় দাঁড়িয়ে থাকবে। কেমন লাগছে দেখতে বলো তো? জুতো বলে বলে পড়বে, না হলে এদিক ওদিক কোথায় ছেড়ে রেখে আসবে, পড়বে না। এদিকে স্নান করে এসে চুল কিন্তু আঁচড়াবে, এদিকে সাবান মাখবে না। কত ধরনের মানে মানুষ আছে। এদিকে গরম জল দেওয়া হয় তাকে, গরম জলে ঠান্ডা জল ঢেলে ঠান্ডা করে দেবে, বলবে গরম পড়ছে না, গরম হয়নি জল। আবার যখন আমরা গিয়ে দেখে আসবো, তখন গিয়ে মানে কেউ না কেউ, আমি হোক মা হোক, গিয়ে দেখে আসবো, তখন দেখবো গরম জলকে এমনি ঠান্ডা জল মিশিয়ে তাকে এমন ঠান্ডা করে দিয়েছে। হয়তো কথাগুলো শুনতে লাগছে একরকম, কিন্তু সত্যি যারা এই পেশেন্টকে নিয়ে থাকে, যে তাদের কতটা সমস্যা হয় সে তারাই বুঝতে পারে, জীবনটা তাদের কতটা কঠিন হয়ে যায়। হ্যাঁ, সেটা বুঝতে পারি যে এই মানুষগুলো নর্মাল নয়, ঠিক আছে, কিন্তু আমি যদি করিয়েও দিতে চাই, মানে আমি হয়তো জ্যাকেট পরিয়ে দিলাম বা জলের গ্লাসে জলটা ঢেলে দিলাম, মুখের সামনে ধরলেও সে খাবে না, ছিটকে ফেলে দেবে, খাবে না। কতবার এটা করা যায়? তাহলে কাজ বাজ ফেলে তার পেছনেই বসে থাকতে হয়। আবার যদি তাকে না দেখবে, কিছুদিন পরে তো অসুস্থ হয়ে পড়বে, তখন তাকে নিয়ে দৌড়াদৌড়ি, কত দিকে সমস্যা যে কি বলবো, কিছু বলার নেই। কিভাবে বাঁচা যায় এরকম ভাবে? এক এক সময় আমাদের অসহায় অবস্থা মনে হয়। তোমার গান পাচ্ছে, মায়ের গান পাচ্ছে, মা বলছে বাবাকে নিয়ে গান করি, দাঁড়াও দেখাচ্ছি। দেখো কেমন আস্তে আস্তে পুজো হয়ে যাচ্ছে। সোজা হও, সোজা হও, সোজা হও, এই তো সোজা, এরকম সোজা হয়ে থাকবে। তুমি পুজো হচ্ছে কেন? তারপরে কোমরটা এরকম ভাবে পড়ে যাবে, মুখ টুকরে মাটিতে পড়বে। এত ভালোভাবে আমরা বোঝানোর চেষ্টা করি যে আমরা কত কষ্ট করি তোমার জন্য, তুমি সুস্থ থাকো, ভালো থাকো, নিজেরটা নিজে দেখো, সেটাই তো ভালো। ঠিক আছে, নিজেরটা পাচ্ছ না, আমরা করে দিচ্ছি, সেটা যেটা বলছি সেটা করো, সেটাও করবে না, সে তার মতো চলবে। কোমরে বেল্ট আছে, বেল্টটা কালকে আমি পরশু দিনকার বার করেছি, পরশু দিনকার আমি পরিয়ে দিয়েছিলাম, ওইটুকুনি টাইম একটুখানি খাওয়ার আগে পর্যন্ত, খাওয়ার সময় তো বেল্ট পরে না, খাওয়ার আগে পর্যন্ত বেল্টটা পরিয়ে দিয়েছিলাম, পড়েছে, তারপরে খুলে দিয়েছে যে আর সারা সন্ধে কিছু না, আমি পরিয়ে দিলেও খুলে দেবে। এদের খুলতে ভালো পারে, বেলটা পড়তে গেলে তখন অসুবিধা হয়, যখন খুলতে মানে নিজের ইচ্ছায় খুলে দেবে, জামা কাপড় নিজের ইচ্ছায় খুলে দেবে। হ্যাঁ, হাসপাতালে ভর্তি ছিল, স্যালাইন যে চ্যানেলটা করে সেই চ্যানেল খুলে দেয়, একবার নয় অনেকবার। ডাক্তারখানা হাসপাতালের লোকও মানে বুঝে গেছে যে বাড়িতে রাখা তাকে কতটা সমস্যার, কারণ ওখানকার নার্সরা আয়ারা যারা থাকে তারা বলছে, ওরে বাবা আমরা তো সারাদিনে মানে কতবার যে উনি চ্যানেল খুলে দিচ্ছে, চ্যানেল খুলে দিয়ে কী করেছে, পিঠের ভেতরে, নিজের পিঠের ভেতরে ওই কাপড়টা থাকে যে শোয়ার চাদরটা, সেটার ভেতরে ঢুকিয়ে রেখেছে, ওর ফুটে গেলে কি হবে? আমরা একটা চ্যানেল খুলতে গেলে লোককে মানে যে খোলে তাই তাকে ভয় পায়, লাগবে নাকি, সে নিজে টেনে টেনে খুলে দিচ্ছে, থেকে রক্ত বেরোবে হবে, কি বলবে, কিচ্ছু বলার নেই, রক্তই তো ভেসে গেছে। হ্যাঁ, প্রথমবারে তো তাই হয়েছে, রক্ত একদম যখনই খুলছে তখনই এরকম শিরার মধ্যে দেওয়া রয়েছে না,
কেন করে আমি সেটাই বুঝতে পারি না, কেন করে। এখন তো ওষুধ চলছে, এমন না যে ওষুধ চলছে না, ওষুধ বন্ধ দিলে দিলে অনেক সময় গন্ডগোল হয়, ডাক্তার যেটা বলছে। তা আমরা তো ওষুধ বন্ধ করছি না, ওষুধ তো চলছেই। তারপরও সে যদি এরকম গন্ডগোল করে, কি জানি কি কি চিকিৎসা আছে সেটাই আমি বুঝতে পারছি না। আর এই হাসপাতাল বদলে 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 এখন প্রাইভেট ধরলাম, যে হাসপাতালে হয়তো এত রুগীর মধ্যে তার চিকিৎসাটা হয়তো সে বুঝতে পারছে না বা কোনো কিছু গন্ডগোল হচ্ছে। প্রাইভেট দেখালাম, সে অনেকক্ষণ ধরে কথা বলে, আর বয়স্ক মানুষ, এজেড মানুষ, তাদের অভিজ্ঞতা অনেক বেশি। না না, বলছে এইরকম ধরা যাচ্ছে না, কি এদের সিমটম। কিন্তু ডাক্তার তো বলছে ওষুধ খেলে নর্মাল যেরকম, কিন্তু আগের মতন হবে না, কিন্তু এমনি শান্ত শরীর। কিন্তু এটা ওষুধ খেয়েও আমি কিছু দেখছি না। তো এরকম করে যারা নিয়ে থাকবে তাদেরও সমস্যা, তার নিজেরও সমস্যা। ঠান্ডা লাগছে, সে কাঁপছে, সোয়েটার পরছে না। আমি দেখো এত বেলা হয়ে গেছে এখনো সোয়েটার পরে রয়েছি, ওনাকে জ্যাকেট পরিয়ে দেওয়া হলেও খুলে ফেলছে। গেঞ্জি খুলে ফেলেছিল, আলগা গায়ে ঘুরছিল, এদিকে কাঁপছিল। কি বলবো, মানে কি সমস্যা যে। আমার বোঝার ক্ষমতার বাইরে। আমি অনেক মানুষ দেখেছি, অনেক পেশেন্টও দেখেছি, মোটামুটি এরকম পেশেন্ট আমি দেখেছি, কিন্তু হ্যাঁ ওরা অন্য ধরনের, কিন্তু তাদেরকে জামা কাপড় পরিয়ে দিলে পরে থাকে, জলটা মুখের সামনে ধরলে খেয়ে নেয়, জামা কাপড় রাখছে না গায়ের মধ্যে, মানে জল টল খেতে বললে খাচ্ছে না। এবার শুধু খাবারটা খেলে হবে? খাবারটা টাইম মতন খেয়ে নিচ্ছে, খাবারটা যে হজম করতে হবে তাকে জল দিয়ে। এত ভালোভাবে, এত কষ্ট করে ভালোভাবে রাখার চেষ্টা করছি, তার মধ্যেও যদি এরকম করে, কি পারা যায়? এরকমভাবে কতদিন বাড়িতে এরকমভাবে থাকা যায় বসে? সব দিক তো চালাতে হবে, গাদা গাদা ওষুধের খরচা। বাইরে থেকে মানুষের অনেক কিছু মনে হয়, তাই না? যার বাড়িতে এরকম কিছু হয়, যার বাড়িতে এরকম ধরনের পেশেন্ট থাকে, তখন বোঝা যায় কতটা স্ট্রাগলপূর্ণ লাইফ তাদের চলে, কতটা সমস্যার মধ্যে তারা থাকে। এখন তো তাও আস্তে আস্তে মানে এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে, আস্তে আস্তে পুরো এইরকম হয়ে যায়, এইরকম করে দাঁড়িয়ে থাকে। কেমন দেখতে লাগে বলো তো? ওরকম ভাবে কোমরের ক্ষতি হচ্ছে না? কিছু বলার নেই। কি মা রান্না হলে খেয়ে নেবো, খিদে পাচ্ছে প্রচন্ড, খেয়ে নেবো, তারপরে মাথা কাজ করছে না। আর এরকম ঠায় সারা দিন সকাল থেকে উঠে মোটামুটি নিজের ঘুমটা হয়ে গেলে, কাউকে তার ঘুমাতেই দেবে না, নিজে উঠে পড়বে, উঠে পড়ে এবার এরকম ঠায় দাঁড়িয়ে থাকবে। আর মাঝে মাঝে কিরে ওই এটা করতে হবে, ওটা করতে হবে, নিজে কিন্তু করবে না। যদি যদি বলে যে তাহলে তুমি করে নাও, বলবে আমি পারি না। তাহলে কাকে বলছো? আমাদেরকে বলছো। আমরা আমাদের টাইমে করব, সে বললে হবে না। তুমি যে ভাববে যে শুনবে না, ঠিক আছে, তোমাকে ঠেলে গুতিয়ে গিয়ে এরকম করে, তুমি যদি ফোন দেখছো বা কিছু একটা কোনো কিছু ফোনের মধ্যে কিছু করছো কাজ বা দেখছো, তুমি শুনবে না, তোমাকে গুতিয়ে গুতিয়ে এরকম করে গিয়ে ধাক্কা মেরে তোমাকে বলে আসবে। আর তুমি যে ঘরে থাকবে সেই ঘরটা যদি তুমি বন্ধ করে দাও, যে ডিস্টার্ব করবে না, তুমি বাইরে ঘোরো যাই করো, দরজায় গিয়ে গুদুম গুদুম করে মারবে, তোমার দরজার লক ফক সব ভেঙে যাক, তাতে ওনার কিছু এসে যায় না।
যদি বেরিয়ে বলো যে কেন মারছো, দরজা খুলছিস না তাই জন্য। ভেঙে গেলে কি হবে? প্রশ্নটা করো তাকে। এখন একটাও সাড়া দিচ্ছে না তো, ফোনটা বন্ধ হোক। সেটা আমি তুলে ধরতে পারি না, কারণ কি ফোনটা কিরকম ভাবে রাখা যায় বলো তো। আর ওনার চোখ পুরো ঘোরে। ফোন মোটামুটি ক্যামেরাটা অন দেখলেই ব্যাস মুখ বন্ধ। যা করে সেগুলো সব বন্ধ, স্টপ হয়ে যাবে, একদম চুপ করে দাঁড়িয়ে থাকবে। এবার থেকে আমি এটাই ভেবেছি, ওষুধ যখন জল খাবে না, যখন জামা কাপড় পরবে না, আমি ক্যামেরাটা অন করে তোমাদেরকে দেখাবো যেটা করছে না, তারা পরে নেবে। কত ভালোবাসার চেষ্টা করে, ভালো রাখার চেষ্টা করে, তাও যদি খাবে না, কামো করছে, খাবে না, ভাত দিয়ে খাবে। খাও, তুমি অন্য সময় খাও। রাগ হয়েছে, এই যে দেখানো হচ্ছে না, এই জন্য রাগ হয়েছে। দেখতে তাহলে নামিয়ে দেবো, ভাত দেবো, নুন মিষ্টি সবই সিদ্ধ সব ভাত নামিয়ে দেবো। একটুখানি খেয়ে দেখ, নামিয়ে দিই, দিয়ে এখানে ভাত খেতে বসে যাক। হ্যাঁ খিদে পেয়েছে, খেয়ে খেয়ে দিয়ে বাবার চান করে পুজো করে দেবো। হয়ে যাও, হয়ে গেছে, নামিয়ে দিই। হ্যাঁ একটু খাও। তাই না, রাগ হয়েছে, আবার রাগও আছে। সত্যি কথা বলে, এত কষ্ট করে এত কিছু করি, এত মানে কষ্ট বুঝতেই পারছো এখনকার দিনে, ইনকাম করে, তারপরে যদি এরকম করে মানুষ। ভালোর জন্যই তো বলছি, আমরা তো খারাপের জন্য বলছি না। তোমাকে জল খেতে বলছি, তোমাকে সোয়েটার পরতে বলছি, তোমাকে একটু পয় পরিষ্কার থাকতে বলছি, আমি স্নান করিয়ে দিচ্ছি, করবে না। কি জানি মানুষটাকে কে কি করলো, কিছু বুঝতে পারি না। এরকম ছিল না, কিন্তু ভালো ছিল। আমার বাবার মতন ভালো মানুষ, ভদ্র সভ্যর দিক দিয়ে তো বলবোই না, ওটার তো কোনো তুলনার বাইরে, মানে চরিত্রের দিক দিয়ে খুবই ভালো মানুষ। কিন্তু এমনি যেটাকে আমরা ভালো মানুষ বলি, ভালো মনের মানুষ বলতে পারো, বা কোনো ঝুট ঝামেলার মধ্যে থাকে না, সেরকম ভালো মানুষ ছিল। ওই ভালোটাই আর কি কারোর সহ্য হলো না। ভালো মানুষেরই তো সহ্য হলো না, ভালো মানুষটাকে নষ্ট করে দিল। ভালো মানুষেরই তো ক্ষতি করে, এটাই তো আমাদের সমাজ ব্যবস্থা। তোমার ক্ষতি করে কত আনন্দে তারা থাকে, থাকুক, দুদিনের আনন্দ ভাই, কারোর ক্ষতি করে কেউ বাঁচতে পারে না। খেতে বসে এখন